আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফারসানা আক্তার মিথিলা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেছেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা গতরাতে তাঁর সরকারি বাসভবন যমুনায় 4টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের একথা বলেন। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা 4 বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও একজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 32 জনই। গতরাতে শিশুটি মারা যায়। এখনও অন্তত 164 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মানুষকে ভালোবাসা, সম্মান করা, মানুষের সম্পদ, ইজ্জত ও জীবনের পাহারাদারি করার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি গতকাল বিকেলে রংপুর সদর উপজেলার মোমিনপুরে জামায়াতের প্রবীণ রোকন শাহ আলমের কবর জিয়ারত করতে এসে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশটা যেভাবে চলে এসেছে এর উপর দেশের জনগণ সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। এর আগে হেলিকপ্টার যোগে মোমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন জামায়াতে ইসলামীর আমির। সেখানে ঢাকায় জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল নদী এলাকা পরিদর্শন করেছে চীনা প্রতিনিধির একটি দল। উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে নদী পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পলিটিক্যাল সেকশনের পরিচালক জং জিং, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব মাহফুজুর নবী ডন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে চীনা প্রতিনিধি তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা শোনেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নরওয়েতে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নরওয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বে শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন মিয়া এবং গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোকসেদ আলীকে আটক করেছে পুলিশ। আজ ভোরে তাদের গ্রেফতার করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর নবী জানান, তাদেরকে ভাঙচুরের মামলায় গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাতৃস্বাস্থ্য উন্নয়নে রংপুর ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে 52 কোটি টাকা। প্রকল্পের আওতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে 5 তলায় এই সেন্টারটি নির্মাণ করা হচ্ছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান, প্রকল্পের আওতায় ভবনটির 75% নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ডায়াগনোসিস অ্যান্ড ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।
চলতি বোরো মৌসুমে জয়পুরহাট সদর উপজেলার সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবারে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১,৩১৩ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৭,৬৮৯ মেট্রিক টন। অর্জিত হয়েছে ৭,২৯৫ মেট্রিক টন। গত ২৪শে এপ্রিল থেকে কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান এবং ডিলারের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হচ্ছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।